নিশি প্রথমে যদি সড়ক পরিস্থিতির কথা বলি তাহলে বঙ্গভবনের সামনে আসলে যে সড়কগুলো আছে সেই সড়কে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি তাহলে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বিভিন্ন সময় কিন্তু আমরা যারা বঙ্গভবনের সামনে আছি এখানে কিন্তু শোনা যাচ্ছে যে তারা পুলিশি বাধা অতিক্রম করে কিন্তু পার হয়ে আসছে গুলিস্তান কিংবা জিরো পয়েন্টে। তো তখন থেকেই কিন্তু আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা ভীষণ রকম সতর্ক অবস্থায় আছে এবং তারা এখানেও কিন্তু বঙ্গভবনের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে যেন যদি এই গণপদযাত্রা যদি আসলে সমস্ত পুলিশি বাধা অতিক্রম করে এখানে চলে আসে তাহলে যেন সেখানেও তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে রাষ্ট্রীয় সম্পদের আসলে কোনো ধরনের ক্ষতি না হলে এবং জনসাধারণ যারা আছেন তাদের যদি আসলে কোনো ক্ষতি সাধন করা না হয় তাহলে কিন্তু তারা নিরাপত্তা নিশ্চিতের জন্যই এখানে স্বাভাবিকভাবেই থাকবেন। আর যদি আসলে এই ধরনের কোনো কিছু হয় তাহলে তারা সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। এবং এই যে শিক্ষার্থীরা যারা কোটা আন্দোলন করছে তাদের কিন্তু একটি দাবি নিশি, সেটি হচ্ছে যে কোটা সংস্কার চাই এবং সর্বোচ্চ 5% বেশি কিন্তু কোটা রাখার পক্ষে তারা না। এবং তারা বলছে যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করে তাদের এই যে কোটা যে সমস্যা, যে বৈষম্যমূলক কোটা আছে তার একটা স্থায়ী সমাধান করতে হবে এবং সেটি কিন্তু সরকারের নির্বাহী বিভাগের কাছেই তাদের চাওয়া। এবং তারা বলছেন যে যদি আশ্বাসটুকু তারা পায় কোনো পরিপত্র কিংবা কোনো পত্রের মাধ্যমে যদি আশ্বাসটুকু তারা পায় তাহলে কিন্তু তারা এই যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন ছেড়ে কিন্তু তারা পড়ার টেবিলে চলে যাবেন। তবে আন্দোলন না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের এই যে দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন করছেন সেখানে কিন্তু তারা অনড় অবস্থানে থাকবেন। তারা এই যে সড়ক ছেড়ে মহাসড়ক ছেড়ে কিন্তু তারা যাবেন না। এবং এই যে আন্দোলন আসলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলমান এবং এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ কিন্তু ভীষণ রকম উত্তপ্ত এই আন্দোলন নিয়ে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে। এর মাঝে শুনানিও হয়েছে, শুনানির রায়ও এসেছে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে পরিপত্র আগে ছিল সেই পরিপত্রই ত্রুটিপূর্ণ ছিল। তো সব কিছু মিলে কিন্তু বঙ্গভবনের সামনে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আমরা শুনেছি যে 10-15 জনের একটি প্রতিনিধি দল আসবার কথা, তো সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। নিশি, নীল, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমিজ হোসাইন গুলিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রমিজ, আপনি মনে হচ্ছে কোনো ফ্লাইওভারের উপরে আছেন, সেখান থেকে শিক্ষার্থীদের গণপদযাত্রার কি চিত্র আপনি দেখছেন জানান আমাদের। নিশি, বেশ কিছুক্ষণ আগে এখানে আসলে যেই জিরো পয়েন্টটি রয়েছে সেই জিরো পয়েন্টে আন্দোলন করে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বঙ্গভবন অভিমুখে 12টার পরে শাহবাগ থেকে তাদের যাত্রা শুরু করে এবং এখানে কিন্তু সচিবালয়ের আসার আগেই কিন্তু তাদেরকে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং সেই ব্যারিকেড ভেঙে তারা বঙ্গভবনের দিকে এগিয়ে আসার পরে কিন্তু জিরো পয়েন্টটা পার হওয়ার পরে কিন্তু আরেকটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি ভেঙেও আসলে তারা এগিয়ে গেছে। আপনি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি নিশি, আপনি দেখতে পারেন বাইতুল মোকাররমের সামনে এখন পর্যন্ত কিন্তু সেই শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে কোনোভাবে আসলে যে কোনো মূল্যেই তারা আসলে রাষ্ট্রপতির কাছে যাবেন এবং তাদের যে দাবি দেওয়া কোটার যেই সংস্কার চেয়ে তারা এতদিন ধরে আসলে আন্দোলন করে আসছিল এবং তারা বলছিলেন যে কোনো ধরনের বাধা, আসলে পুলিশি বাধা বা সরকার দলীয় সমর্থকদের কোনো ধরনের বাধা আসলে তাদেরকে আটকাতে পারবে না। তারা এই যে কোটার সংস্কার চেয়ে আসলে তারা রাজপথে নেমেছেন এবং এই কোটার সংস্কার করে আসলে তারা বাড়ি ফিরবেন। এছাড়া তারা বলছিলেন যে বেশ কিছুদিন আগে কুমিল্লাতে তাদের একটি যেই আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনে তাদের যে উপরে যে পুলিশের হামলা, সেই হামলা তারা বিচার চেয়েছেন এবং তাদের উপরে আসলে যে ধরনের অভিযোগ করা হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের স্থাপনা হামলা চালিয়েছে বা পুলিশের উপর হামলা চালিয়েছেন, তারা আসলে বলছেন যে তারা এ ধরনের কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি তারা হবেন না এবং তারা খুব শান্তপূর্ণভাবেই তাদের যেই আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং সেই তাদের যেই চাওয়া, যেই কোটা, যে বৈষম্য, সেই বৈষম্য থেকে তারা আসলে বের হয়ে আসতে চান এবং এই ধরনের আন্দোলনে তারা আসলে আজকে রাষ্ট্রপতি বরাবর তাদের যেই পদযাত্রা, সেই পদযাত্রা এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা বাইতুল মোকাররমটি কিন্তু পার করেছেন এবং সামনে আমরা যতটুকু জানতে পেরেছি আরও বেশ কয়েকটি পুলিশের ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেড আসলে তারা কতটুকু উতরাতে পারবে বা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি তারা কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে এবং তারা কিন্তু বেশ সংযম প্রদর্শন করছেন। তারা কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের উপরে আমরা কোনো ধরনের হামলা বা তাদের কোনো ধরনের লাঠিচার্জের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি।
শিক্ষার্থীরা আসলে চাচ্ছেন যে তারাও আসলে কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো কোনো ধরনের কোনো ঝামেলা না করেই তাদের যেই আন্দোলন এবং রাষ্ট্রপতি বরাবর তাদের রাষ্ট্রপতির কাছে তাদের যেই দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো তারা রাষ্ট্রপতির কাছে জানিয়ে তাদের এই আজকের যে কর্মসূচি সেটা তারা আজকে শেষ করবেন। তো নিশি ছিল এখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। বুঝতে পেরেছি রমিজ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে রনি দত্ত যুক্ত আছেন। রনি, ১৬ শহর এলাকায়ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, আপনি ঠিক এখন কোথায় আছেন? শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে চাই। নিশি, আন্দোলনরত শিক্ষার্থীরা এখন অবস্থান করছে চট্টগ্রাম স্টেশনে। তারা কিছুক্ষণ আগে এই স্টেশনে এখানে এসে তাদের যে স্লোগান, তাদের যে কর্মসূচি, তারা সেই কর্মসূচিতে তারা এখানে এসে শেষ করেছেন। তার আগে তারা চট্টগ্রামের ১৬ শহর যে স্টেশন, সেই ১৬ শহরের স্টেশন থেকে তারা সকাল 10:30টায় সেখানে তারা মিলিত হয়েছেন। সেখানে মিলিত হয়ে তারা সেখানে 11:30টায় সেখানে বেশ কিছুক্ষণ স্লোগান দিয়ে 11:30টায় তাদের যে পদযাত্রা সেটা তারা শুরু করেছেন এবং তারা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদযাত্রা শেষে তারা চট্টগ্রাম জেলা প্রশাসনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সেখানে তারা যখন আসেন তখন তারা পুলিশের বাধার মুখে পড়েন, কেননা সেখানে আদালত চত্বর রয়েছে, আদালত ভবন রয়েছে, আরো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে অধিক মানুষের যে সমাগম হলে তাদের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে আপনারা 10 জন প্রতিনিধি যদি তাদেরকে নির্বাচিত করা হয়, 10 জন প্রতিনিধি নিয়ে তারা জেলা প্রশাসন কার্যালয়ে সেখানে যান এবং সেখানে তাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপিটি তারা তাদের সেখানে জেলা প্রশাসনের সেখানে তারা প্রদান করেন এবং জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তিনি এই স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং তিনি যেটা বলছেন যে এখানে তাদের যে স্মারকলিপিটি তিনি যথাযথভাবে যে রাষ্ট্রপতির কাছে আসলে তারা এটি গ্রহণ করেছেন এবং রাষ্ট্রপতির বরাবর যথাযথভাবে তারা সেটি পৌঁছে দিবেন। এবং সেখানে আরেকটি বিষয় তারা আসলে উল্লেখ করেছেন, এই স্মারকলিপি দেওয়ার পর তারা যেটি বলেছেন যে তাদের যে বৈষম্যমূলক যে কোটা বাতিল এবং একই সাথে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার তারা দাবি জানিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো আদায় হবে না তারা কিন্তু রাজপথে থাকবেন, সেই বিষয়টি তারা কিন্তু নিশ্চিত করেছেন। এবং তাদের যে আজকের কর্মসূচি সেখান থেকে তারা পরবর্তীতে এসে চট্টগ্রাম রেল স্টেশন, সেই রেল স্টেশনে এসে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা এখন শেষ করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। নিশি, রনি, অনেক ধন্যবাদ। আমরা আবারও গুলিস্তান এলাকায় চলে যাব, সেখান থেকে আমাদের সহকর্মী জোমাতুল বিদা আমাদের সাথে যুক্ত আছেন। বিদা, আপনি গুলিস্তানে রয়েছেন, আপনার পেছনে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতে পাচ্ছি, সেখানে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ কি পরিস্থিতি জানান? সংস্কার আন্দোলনের যেই আজকে গণপদযাত্রা ছিল এটি কিন্তু 0 পয়েন্টে বসার কথা ছিল এবং তাদের আন্দোলনের যে সমন্বয়ক ছিল তারাও কিন্তু জানিয়েছিলেন যে নিরাপত্তার স্বার্থে তারা ওখানেই 0 পয়েন্টে বসবে এবং তার পরবর্তীতে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে তাদের আজকে স্মারকলিপিটি জমা দিয়ে আসবে। যদিও তারা তাদের যেই বক্তব্য ছিল সেখানে অনড় থাকতে পারেনি, তারা সাধারণ শিক্ষার্থীরা একসাথে আসলে সেখানে যে পুলিশি বাধাটি ছিল সেটিকে অতিক্রম করে ইতোমধ্যে গুলিস্তানে যেই মোড়টি রয়েছে বঙ্গভবনে যাওয়ার পথে সেখানে আসলে তারা অবস্থান করছেন এবং এখানেও কিন্তু পুলিশি বাধার মুখেই তারা পড়ছেন, কারণ যেই নিরাপত্তার বেষ্টনী ছিল রাষ্ট্রপতি সেই অনুযায়ী আসলে তাদেরকে 0 পয়েন্টেই বসতে বলা হয়েছিল এবং তারা সেখানেই বসার সিদ্ধান্ত নিয়েছিল, যেটি পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা আসলে পুলিশের ব্যারিকেড ভেঙে এখানে চলে এসেছে। এখন পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ছাত্রদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টাটি আসলে চালিয়ে যাচ্ছেন। একই সাথে ছাত্রদের কথা যদি উল্লেখ করি, তাদের 10 জনের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে, যে স্মারকলিপির মধ্য দিয়ে আসলে তাদের যে কোটা সংস্কারের দীর্ঘদিনের আন্দোলন সেটি একটি পরিপূর্ণ রূপ পাওয়ার আসলে অপেক্ষায়। একই সাথে যে শুধুমাত্র ঢাকায় এটি দেয়া হচ্ছে রাষ্ট্রপতি বরাবর তা কিন্তু নয়, ইতোমধ্যে 30টি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি বরাবর এটি জমা দেওয়া হয়েছে এবং অন্যান্য জেলায় কিন্তু এটি চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা বলেছেন যে সংবিধানের যেই বিষয়টি রয়েছে সংবিধান অনুযায়ী সুযোগের সমতা নিশ্চিতের জন্য তাদের এই চলমান আন্দোলন তারা অব্যাহত রাখবে এবং সামনের দিনগুলোতে তারা যদি তাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে কঠোর কোনো কর্মসূচির ঘোষণা দিতে পারে। একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করি যে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু শুধুমাত্র প্রথম এবং
দ্বিতীয় গ্রেডের শিক্ষার্থী যারা সরকারি চাকরি করবেন তাদের জন্য যে কোটা সংস্কার চাচ্ছেন তা কিন্তু নয়। কোটা সংস্কারের জন্য তারা আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় একই সাথে চতুর্থ শ্রেণীর যেই চাকরি রয়েছে সেটিতেও কোটা সংস্কারের দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা রয়েছেন তাদেরও যাতে কোটা সংস্কারের মধ্য দিয়ে তাদের যাতে চাকরির সুযোগের সমতা নিশ্চিত করা যায় সেটি কিন্তু শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। এই মুহূর্তে ক্যামেরার চোখে আপনারা দেখছেন যে পুলিশি বাধা আসলে যেই পাশটিতে রয়েছে সেই বাধার পাশটিকে তারা অপেক্ষা করে তারা কিন্তু অন্য একটি পাশ দিয়ে বঙ্গভবনের যেই সড়কটি সেটিতে ঢুকে গিয়েছে। ঠিক আসলে যেই পরিস্থিতি এখন, পুলিশ একটি পাশে অবস্থান করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা আসলে সাবধানতা, নিজেদের যেই নেতৃত্বের বিষয়টি সেখানেও সম্ভবত যতটুকু বলা যাচ্ছে নেতৃত্বে যিনি দিচ্ছেন তার কথাও হয়তো তারা আসলে শুনতে পারেননি। ক্যামেরার চোখে এখন দেখছেন ঠিক পুলিশ যে পাশে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত দিয়েই কিন্তু আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেছেন বঙ্গভবনের সেই সড়কে। এখন সামনে আসলে দেখার অপেক্ষা যে কি পরিস্থিতি তৈরি হয়। একটু জানিয়ে রাখি, বেলা 11টার কিছুক্ষণ পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের এই গণপদযাত্রার জন্য যুক্ত হতে থাকে এবং এরপরে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে তারা থেকে মৎস্য ভবন এবং তারপরে কিন্তু 0 পয়েন্ট সচিবালয়, 0.2 এই মুহূর্তে গুলিস্তানে রাষ্ট্রপতির বাসভবনের যে পথটি সেখানে অবস্থান করছে। পুলিশ কিন্তু তাদেরকে বুঝিয়ে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং শিক্ষার্থীরাও আসলে নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যেই চাহিদাটুকু, তাদের যেই দাবিটুকু সেটি আসলে আদায় করে নেওয়ার সেই স্লোগান দিয়েই যাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে মেধা ভিত্তিতে নিয়োগের জন্য সামনের দিনগুলোতে যাতে সরকার একটি কার্যকরী উদ্যোগ নেয় সেই উদ্যোগের অপেক্ষায় তারা রয়েছেন। এবং দর্শক, আমরা রয়েছি এবং এখানে আসলে যে পরিস্থিতি কিছুক্ষণ পর আসলে শিক্ষার্থীরা স্লোগান মুখর হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে যাচ্ছে। আমরা আসলে এখানে রয়েছে, আমরা চেষ্টা করবো এখানে সর্বশেষ তথ্যটুকু তুলে ধরার। নিশি, এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের গণপদযাত্রা কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে।